আল্লাহ দেন না কেন? আল্লাহ বলে দেই তো দেই কি কইরা, ডেলি 5 বার ডাকি, 90 জনই তো নামাজ পড়ে না। শুধু বলে কি, হায় শ্রম পেশার মানুষগুলা বলে পেটের জ্বালায় পড়তে পারি না, আর টাকা গালা মানুষগুলা বলে ব্যস্ততার কারণে পড়তে পারি না। সম্পদওয়ালা মানুষগুলা, টাকাওয়ালা মানুষগুলা, বাড়ি গাড়িওয়ালা মানুষগুলা, ওদের চিৎকার হলো ব্যস্ততার কারণে পারি না। উলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা আল্লাহর জান্নাতে ঢোকো। নারীদের জন্য তো বেশি ছিল না, আমি ইমান তো দিয়েই দিছেন, সুরক্ষিত করা দরকার ছিল। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ ছিল। সমু সুমু শাহরাকুম, রমজানের রোজা ছিল। আতাআত বালাকুম, স্বামীর কদর ছিল, কদর। আজকে আমার সমাজে স্বামীর কদর করে না, যত বড় লোক তত বেকদর। গরিবের গুলা তো একটু কদর করে, আবার শুনলে তো উনি রাগ, এইখানের বড় লোকরা রাগ হয়ে যাবে, বইলা ফেলমু। না, কানে শোনা বলতেছি, কানে শোনা। দেখবেন যারা শ্রম পেশার মানুষ, ওরা সকাল বেলা টিফিন কারি লইয়া দৌড়ায়, ঠিক না? সকাল সকাল দৌড়ায় না কি? এটা রানছে কোন সময়? শেষ রাত্রে রানছে, ঠিক না? হ্যাঁ, রান্দা টান্দা গোছায়া দিছে, যাই ছিল শাক বাট, ঠিক না? হ্যাঁ, আবার বিকালে গেলে পানিটা আগেই বইরা রাখে, কেননা ছোট ছোট ঘর, ঠিক না? সম্মিলিতভাবে অনেকগুলো ফ্যামিলি থাকে, সময় মতো আসলো, পানি যদি না পাইলো তো বালতিটা আগেই ভরা রাখে, ঠিক না? হ্যাঁ, বাড়িতে গেলে পানিটা আগায় দেয়, তাড়াতাড়ি গোসলটা করে নাও, ঠিক না? সত্য তো? তারপরে ছেলে পেলেকে বলে তোরা একটু দূরে সর, তোর আব্বা অনেক খাইটা আসছে, একটু ঘুমা, কালকে যদি সুস্থ শরীর না হয় আর কাজে যেতে পারবে না, আমাদের সংসার চলবে না। তো ছেলে পেলেগুলাকে একটু দূরে সরায়া দেয়, স্বামীকে যত্নে ঘুম পড়ায়া দেয়, ঠিক না? তো একদিন আমি শুনতেছিলাম, আমি তো এরকম কনস্ট্রাকশনের শ্রমিকরাও যায়, ঠিক না? বিল্ডিং শিল্ডিং বানায় না যারা, তো এখন দুপুরে সবগুলা খাইতে বসা ওরা একটু গপসপ করে, কি করে? খাওয়ার ভিতরেই গল্প করে আর কি। অনেকগুলা থাকে না একটু হাসাই না স্বভাবের, একটা ছিল হাসানো স্বভাবের, ওইটার আবার একটা ওস্তাদ থাকে, ঠিক না? সুপারভাইজার, ঠিক না? তো সুপারভাইজারে বলতেছে, ওস্তাদ একটা কথা বলবো। বল। আমি তখন ছোট, মাদ্রাসায় পড়তেছি, কানে কানে শুনতেছি, কিন্তু পাশেই দাঁড়ানো, ওরা মনে করছে দাড়ি দুড়ি তো ওঠে না আমার, মনে করছে বাচ্চা ছেলে, কই ফেলি, ওর সামনে বললেই বা কি, আমি যে এই পর্যন্ত আইনা স্টেজে শোনায় দিব, এটা তো আর ওরা জানে না যে আমি মনে রাখবো আবার স্টেজে শোনায় দিব। তো বলতেছে, ওস্তাদ ওস্তাদ, আমরা যার কাজ করি না, ওর বাপে তো ওরে শিক্ষিত বানায় একটা গাধা বানাইছে। কয় কেমনে? আপনি দেখেন না, ও খালি ব্যাগটা লইয়া ঘোরে, আসলে তো বাড়ির মালিক মনে হয় ওর স্ত্রী। ও খালি পিছে পিছে ঘোরে আর ব্যাগটা লইয়া ঘোরে, সব কাজ তো ম্যাডামই করে। ও একটা কিছু বলতে চাইলো 10টা ধমক দেয়, তুমি বেশি বুঝো, অথচ কামায় তো সাহেবে। এর চেয়ে তো আমরাই ভালো, ফজরের আগে ওইটা পাক করেও দিল, বাড়িতে গেলে পানিটাও গোছায় রাখবো, তাড়াতাড়ি গাও গোছল দিয়া ঘুমটাও পড়ায়া দিব, আবার সকালে উঠা পাক করে দিব। আমাগরেই তো ভালো, ও পড়ালেখা কি হলো, বোর কথা ছাড়া উঠেও না, বসেও না। রাগ হয় না, আবার কেউ দূর দূর শুনলে আবার খবর আছে আমার।
তো যে যত বেশি দুনিয়াতে আজকাল ওরা সবচেয়ে বেশি দুঃখে আছে, দুঃখে। আমি বুঝানোর জন্য বলতেছি, এমনি না। বেশি কিছু তো ছিল না, শ্রম পেশার মানুষের জন্য তো বেশি কিছু ছিল না, মা বোনদের জন্য তো বেশি কিছু ছিল না। স্বামীর কদর ছিল, কদর। ইমান তো দিয়েই দিছেন, নামাজ ছিল, রোজা ছিল, স্বামীর কদর ছিল। আজকে আমার সমাজে স্বামীর কদর নেই। আল্লাহ রসুল বলছে স্বামীর কদর করো, আতা আব্বা আলাহুম, স্বামীর কদর। আজকে আমার সমাজে স্বামীর কদর নাই। যুবক বলবো, ওরও জানি কেমন হয়ে গেছে, প্রত্যেক বছর স্যাক খায়, আবার ফুল লয়া পিছে ঘোরে। ওগো গিনপিত নাই, সবগুলোর চেহারাই তো দেখা যায় স্যাক খাওয়া। কোনোটায় 5 বার, কোনোটায় 10 বার, কোনোটায় 6 বার। আমি অলিও না আবার খালিও না, কিন্তু আমার চোখ তোমরা চিনো না। আমি খালি বক্তা না। আমি সোনা হাতে নিয়ে বলতে পারি এটার ভিতরে খাদ্য কতটুকু আছে, এটাই আমার ব্যবসা। এই চক্ষু বলতে পারে কোনটা হীরা কোনটা হীরা না। মেশিন যতই বলুক হীরা, আমার চোখ মেশিন ফেল আমার চোখের সামনে। বিদায় রাগ হয়েও না, আমি 103টা দেশ দেখছি, অভিজ্ঞতারও তো একটা আলো আছে। তো তোমাকে চেহারা দেখলে তো মনে হয় আমি বলতে পারি কোনটা কয়বার স্যাক খাইছে। তারপরও তো ফুল গরু দেখা যায়, ঠিক না? মনে হয় চামড়া মোটা হয়ে গেছে আর কি। নাইলে আত্মমর্যাদা থাকলে একবার স্যাক খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ঘোরে নাকি? তো যেটা